বিহারের ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই নাম বাদ গিয়েছে প্রায় কয়েক লক্ষ ভোটারের। এদের মধ্যে বেশ কয়েক লক্ষ ভোটার মৃত ভোটার, তাদের অনেকদিন আগেই মৃত্যু হয়েছে। সেরকম ভোটারও তালিকায় জলজল করছিল তাদের নাম। এছাড়াও কারো কারো আবার ঠিকানা পরিবর্তন হয়েছে, কেউ কেউ আবার একাধিক কেন্দ্রের ভোটার। এই সমস্ত নামগুলো যেহেতু বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, সেই জন্য এখন জাতীয় নির্বাচন কমিশনের ওপর বেশ গোসা হয়েছে ইন্ডি জোটের নেতাদের। তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাতিল। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR নিয়ে রাজনীতির হাওয়া গরম হয়েছে। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। মাননীয়ার দাবি বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এর পিছনে নাকি রাজনীতি আছে। সত্যি কি তাই? নির্বাচন কমিশনের তথ্য বলছে এখনো পর্যন্ত বিহারে মোট 52 লক্ষের বেশি ভোটারের খোঁজ মেলেনি। এর মধ্যে 18,66,000 ভোটার মৃত। স্থায়ীভাবে ঠিকানা বদল হয়েছে 26 লক্ষের। একই ব্যক্তির একাধিক তালিকায় নাম ছিল 7.5 লক্ষ ভোটারের। অর্থাৎ কোনো বৈধ ভোটারের নাম তো বাদ যায়নি, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া বেশিরভাগই মৃত। এতেই কেন ঘুম উড়েছে? মৃত ভোটাররাও কি ভোট দেবে নাকি? তাদের নাম বাদ দিতেও ঘোষণা হয়েছে ইন্ডি জোটের। जनता की बात उठाते और जनता के कई लाख वोटरों का अगर नाम काट दोगे तो ये चलने वाला नहीं है। हम लोग चुप बैठने वाले नहीं। आज हम सब लोगों ने, इंडिया अलायंस के सभी साथियों ने कार्य स्थगन प्रस्ताव लाने का काम किया ताकि इस पे विशेष तौर पे चर्चा जो है कराई जाए। কিসের জন্য আন্দোলন বা আলোচনা করবেন তেজস্বীরা? মৃত ভোটারদের নাম লিস্টে রাখার জন্য, নাকি একই ভোটারের একাধিক জায়গায় নাম তোলার জন্য? মৃত ভোটাররাই কি তাদের বড় ভরসা? বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, এরপর কি বাংলার পালা? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এই নিয়ম মানা হয় তাহলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা শুদ্ধিকরণের ক্ষেত্রে ঠিক বিহারে যেমন হয়েছে পশ্চিমবঙ্গ তাই হবে। 18 সালের পরবর্তী থেকে 2024 সাল অবধি প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ যারা ইলেকটোরাল লিস্টে নাম অন্তর্ভুক্তকরণ করেছেন, যা ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে এটা অস্বাভাবিক বৃদ্ধি। ফলে এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে অনুপ্রবেশ রোহিঙ্গাজনিত সমস্যা কতখানি রয়েছে সেটা ভোটার তালিকার ইন্টেন্সিভ রিভিশন না হলে খুঁজে বের করা কঠিন। সীমান্ত পেরিয়ে ভারতে, তারপর কোন রকমে একটা সরকারি নথি জোগাড়, তারপর তৈরি হয়ে যায় ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ড। খুব সহজ পদ্ধতি। এই ছবি এবার বদলাতে চলেছে, রোহিঙ্গাদের মাথায় বাজ পড়তে চলেছে। রিপাবলিক বাংলা। অনুপ্রবেশকারীদের যাতে ভারতের নাগরিকত্ব দেওয়া হয় তার জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই ইস্যুকে সামনে রেখেই এবার কলকাতা হাইকোর্টে পৌঁছে গেলেন কে না তৃণমূল কংগ্রেসের সাংসদের স্ত্রী। এই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। পাল্টা সাফাই দিচ্ছেন তৃণমূলের সাংসদ। এই নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতির হাওয়া বেশ গরম। আমরা দিল্লি থেকে ধরেছে, আমরা কাজ করতে গেছিলাম, तब हमरा बोलम आधार कार्ड देखालाम, हमरा बांग्लादेशी लय। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। 21শে জুলাই মঞ্চে কার্যত অনুপ্রবেশকারীদের হয়ে হুঙ্কার। বিজেপির অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্য আগেই আইনি লড়াই শুরু করেছে তৃণমূল। কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের স্ত্রী সাবনাম সুলতানা। তৃণমূলের সব সাংসদই এরকম। মহুয়া মৈত্র তো সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন। মহুয়া মৈত্র যাতে যে সমস্ত বহিরাগত অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদের যাতে ভোটাধিকার অক্ষুণ্ণ থাকে, অসংশোধিত ভোটার লিস্টে যাতে ভোট হয়,
তার জন্য তো তিনি সুপ্রিম কোর্ট অব্দি দ্বারস্থ হয়েছিলেন, তাতে আরেকজন কোর্টে যাবে এটা তো স্বাভাবিক। বিজেপির অভিযোগ, গত মাসে দিল্লি থেকে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ছিল সোনালী খাতুন এবং সুইটি বিবি। গত 26শে জুন দিল্লি হাইকোর্ট তাদের বাংলাদেশ ফেরত পাঠানোর নির্দেশ দেয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের দাবি, সোনালী ও সুইটি ভারতীয় নাগরিক। তাদের হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সামিরুলের স্ত্রী শবনম। সোনালী ও সুইটিকে ভারতীয় প্রমাণ করতে একাধিক নথিও পেশ করেন সামিরুল, কিন্তু দিল্লি হাইকোর্টের নির্দেশের বিষয়টি কলকাতা হাইকোর্টের সামনে বেমালুম চেপে গিয়েছেন। অন্য স্টেটে যে সমস্ত বাংলাদেশি যারা ধরা পড়ছে, যারা নিজেরা স্বীকার করছে যে তারা বাংলাদেশি, তাদেরকে ভারত থেকে বাইরে পাঠানো হয়েছে, তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতবর্ষে তো কোনো ধর্মশালা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা চাইছেন যে সেটাই হোক, যে ভারতবর্ষে যারা ভোটার নয়, যারা নাগরিক নয়, তারা ভারতবর্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলাদেশিদের নাগরিকত্ব ক্যান্সেলের জন্য নো আইডেন্টি নো ভোট, এ তো দিদির তত্ত্বটা তখন কি ছিল? বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। দিদি পার্লামেন্টে বলতো বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এই পশ্চিমবঙ্গে আমাকে হারিয়ে দিচ্ছে, তাই নো আইডেন্টি কার্ড নো ভোট স্লোগান পার্লামেন্টে তখন আমি ছিলাম, আমি জানি। তো দিদির এই চালাকি, এই ঢপবাজি, এই সকালে হ্যাঁ বিকেলে না, অনেক শুনবেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, তারপর ভারতীয় নথি তৈরি করে জমি কেনা, প্রচুর রয়েছে এমন নমুনা। একসময় এসবের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা, এখন পাশা বদলে গিয়েছে। অনুপ্রবেশকারীদের ভোট এখন তৃণমূলের দিকে, তাই তৃণমূলও কি তাদের পাশে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।